পিসিবিবিডি চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। সময় নষ্ট না করেই শুরু করে দিতে চাচ্ছি প্রথমেই আনবক্সিং অফ MSI GS60 Ghost Pro 2QE 4K ল্যাপটপটির। কার্টনের ভেতরে রাখা আছে অ্যাকচুয়াল ল্যাপটপ বক্সটি খুবই সিকিউর ভাবে এবং তারই নিচে দেখা যাবে ব্যাগটিকে। মূল ল্যাপটপের প্যাকেটটি খুবই প্রিমিয়াম লুকিং এবং সব থেকে প্রথমে MSI এই প্যাকেটটির মাধ্যমেই আপনাকে ইমপ্রেস করে ফেলবে মূল জিনিসে যাওয়ার আগেই। এছাড়া প্রোভাইডেড ব্যাগটিও খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে MSI এর গোস্ট প্রোকে ক্যারি করার জন্য। ল্যাপটপের মূল প্যাকেটটিকে খোলার সাথে সাথেই চোখে আসবে সুন্দর করে প্যাকিং করা ল্যাপটপটি এবং ল্যাপটপটির নিচে রয়েছে আরো দুটি ছোট সাইজের প্যাকেট। প্রথমটিতে পাওয়া যাবে পাওয়ার ব্রিকটাকে, যেটা হচ্ছে 150 ওয়াট পাওয়ার সাপ্লাই এই ল্যাপটপকে চার্জ করার জন্য। এরপরের প্যাকেটটিতে আছে কিছু গাইড এবং ড্রাইভার ডিভিডি। লম্বা প্যাকেটটির ভেতরে লুকিয়ে রয়েছে 3 পিন কেবল চার্জার চার্জ করার জন্য ল্যাপটপটিকে। তো এরই মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আনবক্সিং এর প্রসেস এবং এখন আমরা চলে যাব মূল জিনিস, যেটা হচ্ছে GS60 Ghost Pro কেমন পারফর্ম করতে পারে সেই অংশে। এটা হচ্ছে 15.6 ইঞ্চ ল্যাপটপ আর অ্যালুমিনিয়াম বডি ইউজ করা হয়েছে এই ল্যাপটপে। নর্মালি গেমিং ল্যাপটপের নাম থাকলেই ল্যাপটপের চেসিস হয়ে যায় যথেষ্ট মোটা তাজা কুলিং সলিউশনের নামে, কিন্তু GS60 Ghost Pro এর কেসিংকে দেয়া হয়েছে একটা থিন ডিজাইন, যেটা হচ্ছে মাত্র 0.78 ইঞ্চ। আবার ল্যাপটপটি এক্সট্রিমলি লাইট ওয়েট, যেটা ইউজ করার জন্য এবং ক্যারি করার জন্য হবে অত্যন্ত সহজ একটি পাওয়ারফুল গেমিং ল্যাপটপ হিসেবে। আবার এর থিন ডিজাইন অনুযায়ী যথেষ্ট কুলও থাকে গেমিং এর সময়। যেমন GTA 5 খেলার সময় CPU টেম্পারেচার ছিল 72 ডিগ্রি সেলসিয়াস এবং GPU ছিল 65 ডিগ্রি সেলসিয়াস লোড কন্ডিশনে অ্যাকর্ডিং টু MSI ড্রাগন ইউটিলিটি সফটওয়্যার। সুতরাং যথেষ্ট ভালো কুলিং ডিজাইন দেওয়া হয়েছে এই ল্যাপটপটাকে। আবার MSI এই 0.78 ইঞ্চ স্পেসটাকে বেশ ভালো ইউটিলাইজ করেছে ভালো ভেন্টিলেশন কাটআউটের মাধ্যমে, যেটা নিশ্চিত করছে ওভারঅল ভালো কুলিং পারফরমেন্সকে। এক নজরে দেখে নেওয়া যাক স্পেকটাকে। আইও পোর্টগুলোর মধ্যে সব থেকে প্রথমে দেয়া আছে কেনজিংটন লক, তারপরে এসি পাওয়ার, দুইটি USB 3.0 এবং দেখা যাচ্ছে হেডফোন মাইক্রোফোন পোর্টগুলোকে। ডান দিকে দেখা যাচ্ছে প্রথমেই একটি USB 3.0, তারপরে SD কার্ড রিডার, একটি HDMI 1.4 মিনি ডিসপ্লে পোর্ট এবং সবশেষে কিলার ইথারনেট পোর্টটাকে দেখা যাচ্ছে। ভেতরের দিকে অ্যাক্সেস করার জন্য প্রায় 15টি স্ক্রু খুলতে হবে, তারপরে ইজিলি পাওয়া যাবে 2.5 ইঞ্চ HDD স্লটটাকে। কিন্তু মেমোরি এবং M.2 SSD স্লটগুলোকে প্রোভাইড করা আছে মাদারবোর্ডের নিচের দিকে, সুতরাং অবশ্যই M.2 SSD স্লটগুলোকে অ্যাক্সেস করতে হলে মাদারবোর্ডের স্ক্রু খুলে নিচের দিকে যেতে হবে। কিবোর্ডটি হচ্ছে স্টিল সিরিজ পাওয়ার্ড এবং গেমিং এর জন্য পারফেক্ট একটি কিবোর্ড। যথেষ্ট স্পেস দেয়া আছে কিগুলোর মধ্যে, যেটা আমি মনে করি গেমিং এর জন্য অত্যন্ত ভালো। এটা চিকলেট টাইপ কিবোর্ড এবং এটা হচ্ছে 8GB LED কিবোর্ড এবং ডার্ক সিচুয়েশনে আলোকিত করে দিতে সক্ষম এর লাইটিং। সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখতে অত্যন্ত সুন্দর। আবার অনেকগুলো ইফেক্ট স্টিল সিরিজের সফটওয়্যারের মাধ্যমে দেয়া আছে কালার কাস্টমাইজেশন করার জন্য এবং সফটওয়্যারটি ব্যবহার করাও অত্যন্ত সহজ। নামপ্যাড ইনক্লুড থাকাটা একটা অসম টাচ স্টিল সিরিজের পক্ষ থেকে। টাচপ্যাডটি হচ্ছে যথেষ্ট বড়, খুবই স্মুথ এর সারফেস, যেটা একমাত্র ম্যাকবুকেই পাওয়া যায়। তবে কোনো ডেডিকেটেড লেফট রাইট ক্লিক বাটন নেই, কিন্তু আমি পার্সোনালি কোনো প্রবলেম ফেস করিনি ব্যবহার করার সময়। সারপ্রাইজিংলি মাল্টি জেস্টার প্রোফাইল একদম স্মুথ, যেটা উইন্ডোজ বেসড ল্যাপটপগুলোতে আগে পাওয়া যেত না। ওভারঅল পারফেক্ট সাইজ এবং পারফেক্ট প্লেসমেন্ট দেওয়া হয়েছে টাচপ্যাডটিকে, যেটা হচ্ছে এর একটা প্লাস পয়েন্ট ল্যাপটপের ডিজাইনের দিক দিয়ে। ডিসপ্লেটি হচ্ছে 3840x2160p অর্থাৎ 4K। এটা হচ্ছে IPS প্যানেল, প্রায় 67% sRGB কালার গামুট কভার করা আছে এবং ফ্যাক্টরি ক্যালিব্রেশনই যথেষ্ট অ্যাকুরেট কালার শো করছে। কন্ট্রাস্ট রেশিও খুবই স্পেশাল না হলেও ডিসেন্ট, তবে সারফেসটি হচ্ছে গ্লসি। আমি জানি অনেকেই কমপ্লেন করে এই ব্যাপারটি, কেননা রিফ্লেকশন অনেক সময় বিরক্তিকর হয়ে পড়ে। তবে আমি পার্সোনালি গেমিং এর জন্য পছন্দ করি গ্লসি স্ক্রিন রাদার দেন জাস্ট অ্যান্টি গ্লেয়ার কোটিং। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে কতটা সুন্দর দেখা যায় গেমসগুলোকে এই গ্লাস প্যানেলে, যেটা বলা যায় এক ধরনের এক্সট্রা ইফেক্ট দেয় গেমিং এর সময় এই গ্লাস সারফেসটি।
4K ভিডিওসগুলো জীবন্ত করতে সক্ষম এই স্ক্রিন। এক্ষেত্রে গ্লসি স্ক্রিনকেই আমি কমপ্লিমেন্ট দিচ্ছি। আসলে এখানেও একটা পার্সোনাল প্রেফারেন্সের উপর নির্ভর করে অনেক জিনিস, কিভাবে ইউজার একে ব্যবহার করতে চাচ্ছে এর উপর। আমার পার্সোনাল প্রেফারেন্স গেমিং এর সময় গ্লসি স্ক্রিন। 4K স্কেলিং যথেষ্ট ডিসেন্ট, আইকনগুলোকে ভালো স্কেলিং করা আছে ফ্যাক্টরি সেটিংসে। যদিও উইন্ডোজ 8.1 এর স্কেলিং পারফরমেন্স এতটা ভালো না, উইন্ডোজ 10 এর স্কেলিং পারফরমেন্স অন্ততপক্ষে উইন্ডোজ 8.1 থেকে যথেষ্ট ভালো। তারপর ফ্যাক্টরি থেকে যে স্কেলিংটি করা আছে আমার কাছে ঠিক মনে হয়েছে, কিন্তু থার্ড পার্টি অ্যাপগুলোতে এখনো স্কেলিং প্রবলেম আছে, যেটা হয়তো মাইক্রোসফট ভবিষ্যতে আশা করছি চোখ দেবে। স্পিকারটি হচ্ছে ডায়না অডিও, MSI বুস্ট টেকনোলজি সাউন্ডকে আরো ভালো করার কাজ করছে। আমার মতে এটা একটা ডিসেন্ট কোয়ালিটি স্পিকার। এর নিচে দুই দিকে ছোট করে দুটো সাবুফার দেয়া আছে, যেখানে ব্যাস কোয়ালিটি ডিসেন্ট। এখন স্পিকারগুলোকে পরীক্ষা করে দেখা যাক। ক্যামেরা টেস্ট এবং বিল্ট ইন মাইক্রোফোন টেস্ট। তো এখানে যেটা দেখা যাচ্ছে 1080p 30fps ক্যামেরা খুব ভালো কাজ করছে, খুব ভালো বলতে ডিসেন্ট যেরকম হওয়া উচিত, কিন্তু অন্ততপক্ষে এটুক বলা যায় যে বাজারে যেসব 720p বা অন্যান্য যেসব ক্যামেরাগুলো আছে তার চেয়ে তো অনেক অনেক ভালো কোয়ালিটির। আর এই ধরনের ল্যাপটপে বা যে কোনো ধরনের ল্যাপটপই হোক না কেন, বিল্ট ইন ক্যামেরা অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে ওয়েব চ্যাটের সময়। তো এই কোয়ালিটি ওয়েব চ্যাটের জন্য তো মোর দেন ইনাফ। আর এটা অবশ্যই ভালো কাজে আসবে 1080p ক্যামেরা। এবং মাইক্রোফোনটা আমি দেখতে পাচ্ছি খুব ডিসেন্ট, আমি টেস্ট করলাম মাইক্রোফোনটাকে, খুবই ডিসেন্ট মাইক্রোফোন, মোটামুটি ভালোই শোনা যাচ্ছে। এবং ক্যামেরা এবং যে মাইক্রোফোন, এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার মতো অন্তপক্ষে আমার কাছে সুযোগ নেই। এবার আসবো প্রধান জিনিস, যেটা হচ্ছে গেমিং পারফরমেন্স। GTX 965M 2GB 1080p গেমের জন্য যথেষ্ট শক্তিশালী হলেও অবশ্যই 4K রেজলিউশনের জন্য এতটা শক্তিশালী না। ইভেন 4K রেজলিউশনের ক্ষেত্রে ডেস্কটপ গ্রেড গ্রাফিক্স কার্ড গুলো স্ট্রাগল করে। তাই অবশ্যই এই ক্ষেত্রে 4K গেমিং পরীক্ষা চালানো হবে অযৌক্তিক। এজন্য পরীক্ষা চালানো হয়েছে 1080pর উপর, যেখানে 965 এর পারফরমেন্স শাইন করে। এখানে আমি খেলছি GTA 5 1080p তে। সেটিংস করা হয়েছে এই কার্ড অনুযায়ী, সম্পূর্ণ ম্যানুয়াল সেটিংস। আর এনভিডিয়া অপটিমাইজেশন ফিচারটিকে ইউজ করা হয়নি। অপটিমাইজেশন ফিচারটি ইউজ করলে হয়তো আরেকটু ভালো সেটিংসে খেলা যেত। তাই আমি রেকমেন্ড করছি সবাইকে এনভিডিয়া অপটিমাইজেশন ফিচারটিকে ইউজ করতে, কারো যদি ম্যানুয়াল সেটিংস সম্পর্কে আইডিয়া না থাকে। সমস্ত সেটিংস এখানে করা হয়েছে মিডিয়াম। MFAA এবং VSync অফ করা, FXAA অন রেখেছি এবং টেক্সচার কোয়ালিটি দেওয়া হয়েছে হাই। শ্যাডো কোয়ালিটি করেছি এনভিডিয়া PCSS, তবে অ্যাডভান্স গ্রাফিক্স সম্পূর্ণ অফ। FPS কাউন্ট করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে। হাইয়েস্ট FPS পাওয়া গেছে 189 এবং এভারেজ FPS পাচ্ছি 106, আর মিনিমাম FPS পেয়েছিল 4। গেম প্লে একদিকে যেমন স্মুথ 1080p তে, আবার সাথে সাথে ওভারঅল কোয়ালিটি হচ্ছে এক কথায় ইমপ্রেসিভ। এক্ষেত্রে আবারও কমপ্লিমেন্ট দেওয়া যায় IPS স্ক্রিনটাকে। আবারও বলছি, এটা একটা ডিসেন্ট প্যানেল এবং গেমের কালার কোয়ালিটি অবশ্যই ইমপ্রেসিভ স্ক্রিনটিতে। কেননা গ্রাফিক্স কার্ড যতই শক্তিশালী হোক না কেন আর যতই ভালো গেম প্লে দেখ না কেন, ভালো ডিসপ্লে না থাকলে গেম প্লে এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হবে না। এক্ষেত্রে অবশ্যই একটা পারফেক্ট কম্বিনেশন। এছাড়া ম্যাড ম্যাক্স খেলাটা একটা প্লেজার এই মেশিনে। একটা গ্লসি স্ক্রিনে মরুভূমিকে পাওয়া যাচ্ছে একটা অন্যরকম সুন্দর রূপে। আবার ম্যাড ম্যাক্স 1080p তে খেলা গেছে সমস্ত সেটিংসকে ম্যাক্স আউট করে। এক্ষেত্রে সেটিংস ছিল ভেরি হাই। VSync অন রেখেছি ইচ্ছা করেই, 965 এর শক্তি উপলব্ধি করতে চাচ্ছিলাম FPS যাই হোক না কেন। টেক্সচার কোয়ালিটি রাখা হয়েছে হাই। হাইয়েস্ট FPS আমি পেয়েছি 52, এভারেজ FPS চলছে 48 এবং মিনিমাম পেয়েছি 35। সুতরাং বোঝা যাচ্ছে 965 2GB যথেষ্ট শক্তিশালী ল্যাপটপ গেমিং এর জন্য।
মোটামুটিভাবে গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমসগুলোকে গোস্ট প্রোতে এরকমই 1080pতে মিডিয়াম সেটিংসে এনজয় করা সম্ভব, এবং এই ক্ষেত্রে এটা যথেষ্ট ফিউচার প্রুফ ল্যাপটপও। ব্যাটারি লেভেলও আমি বলবো ডিসেন্ট, খুব ভালোভাবে পরীক্ষা চালানো হয়েছে ব্যাটারি লেভেলের ওপর। ওয়াইফাই দিয়ে ব্রাউজিং করলে পাওয়া যাবে মোটামুটিভাবে 3.5 ঘন্টা, মুভি ওয়াচিং টাইম থাকবে 3 ঘন্টার মতো, তবে ব্রাইটনেস লেভেলের উপর এটা নির্ভরশীল। এবং GTA 5 দিয়ে আমি ব্যাটারি লেভেল পেয়েছি 40 to 45 মিনিটস ম্যাক্স, তবে এটাও গেম টু গেম এবং গেমের সেটিংস ও ব্রাইটনেস লেভেলের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে একটাই দুর্বলতা বের করা যায়, তাও যথেষ্ট কষ্টের সাথে, সেটা হচ্ছে কম গেমিং ব্যাটারি লাইফ। টু বি ফেয়ার, বাজারে আর কোনো গেমিং ল্যাপটপ নেই যার ব্যাটারি লেভেল এই MSI GS60 Ghost Pro থেকে ভালো। মোটামুটিভাবে MSI আর কোনো স্কোপ দেয়নি ল্যাপটপের দুর্বলতা বের করার। সবশেষে এই বলা যায় যে MSI GS60 Ghost Pro 2QE 4K ল্যাপটপটি এখন পর্যন্ত একটা সেরা ল্যাপটপ এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং কম্পোনেন্ট কোয়ালিটিও নিঃসন্দেহে প্রিমিয়াম। MSI ডিজাইন টিম হ্যাজ ডান ইট এগেইন। কম্পিটিটরদের জন্য এটা অবশ্যই একটা ফিউচার চ্যালেঞ্জের মতো হয়ে থাকবে আমার মতে। তো এই ছিল MSI GS60 Ghost Pro 2QE 4K ল্যাপটপের আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি। সবশেষে দিচ্ছি ওভারঅল পারফরমেন্স বেঞ্চমার্ক নাম্বারসগুলোকে। আমি অবশ্যই রেকমেন্ড করছি সবাইকে মনোযোগ সহকারে পুরো বেঞ্চমার্ক নাম্বারসগুলোকে দেখতে, যাতে সবার ভালো আইডিয়া থাকে এই ল্যাপটপের পারফরমেন্সের ব্যাপারে। আরও কিছু গেম অ্যাড করা হয়েছে গেমিং বেঞ্চমার্কের ক্ষেত্রে। ভালো লাগলে লাইক করুন, না হলে ডিসলাইক করুন, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিসিবিবিডি চ্যানেলটিকে এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজটিকে। নিচে ডেসক্রিপশনে পেজগুলোর লিংক দেয়া আছে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।